এই এক মাস আগে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনের একটা ফ্ল্যাটে বাংলাদেশের একটা এমপি খুন হয়েছিল। নাম হলো তার আনার। শুনেছেন কেউ? এ বাবা শোনেননি? সেটা শুধু খুন না, মেম্বার পার্লামেন্ট অফ মেম্বার, একজন এমপি বাংলাদেশের। কি রকম পরিস্থিতিতে খুন হলো? বাংলাদেশ থেকে এখানে একজন খুনি ভাড়াটে 4 জন আগে থেকে চলে আসলো, আর তার বান্ধবীকে আরেকটা বন্ধু বলল তুমি এখানে চলে আসো। ও তো যেমন তেমন লোক নয়, ভিআইপি। ফোন করে তোমার বন্ধুকে ডেকে নাও, বয়ফ্রেন্ডকে ডেকে নাও। বাড়িতে কিন্তু বউ আছে। বয়স কত? প্রায় 55 বছরের আনার। বাংলাদেশে ঝিনাইদাই বাড়ি। চলে আসলো কোথায়? নারীর প্রেমে, নারীর ফোনে, প্রেমের টানে, ভালোবাসার টানে, মোহাব্বতের টানে, হানিমুনে। কোথায় আসলো? কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে। একটা ফোনে মাল চলে এসেছে। এজন্য ছেলেদের বলছি, ভাই যারা প্রেম টেম করছো, গোপনে চালাচ্ছ চালাও, কিন্তু ফোনে যেখানে সেখানে দেখা করতে যেও না। এমন ঝাড় দেবে না সারা জীবন উঠে দাঁড়াতে পারবে না। যেই চলে আসলো ফ্ল্যাটে ঢুকলো, ঢোকার সাথে সাথে ক্লোরোফর্ম, যেটা নাকে দিলে লোক অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে 15 মিনিটের মধ্যে হত্যা করে, আধ ঘন্টার মধ্যে মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহে সব চামড়া ছাড়িয়ে দিল। কুরবানি চামড়া ছাড়ান তো আপনারা? না চামড়া শুধু খেয়ে নেন? কথা বলে না? চামড়া ছাড়িয়েছেন তো? চামড়া ছাড়িয়ে নিল মাত্র আধ ঘন্টায়। চামড়া ছাড়ানো, আমার মুখটা এইদিকে ঘোরাইয়ে বুঝতে পারছি বাঁদিকে কেউ আসবে না। সালাম দুদিকে ফেরাতে হয়, এখন একদিকে ফেরাই নাকি বলছেন? এবার ঠিক আছে, 15 মিনিটে আধ ঘন্টার মধ্যে চামড়া ছাড়ালো। গোস্তগুলো হাড় থেকে আলাদা করলো, গোস্তগুলো টুকটুক করে কেটে গ্রাইন্ডার মেশিন দিয়ে টুকটুক করে কি করলো? এইবার হাড়গুলো আলাদা করে নিল। আল্লাহু আকবার। হাড়, সমস্ত মাংস 80 থেকে 90 পিস হয়ে গেল। ওইগুলো লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে সুটকেসে ভরে ভাঁড় আর বাগজলার যে খালগুলো আছে খালে ফেলে দিল, যাতে কেউ না ধরতে পারে। চিন্তা করুন, এই যে চামড়া ছাড়ালো, খুন করলো বাংলাদেশের একটা এমপিকে। সময় লাগলো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। যে খুন করেছিল তার নাম হচ্ছে জিহাদ কসাই। কি নাম বললাম? কসাই। তার কাজ হচ্ছে ওই কাজ করা। তাকে পুলিশ জিজ্ঞাসা করছে তুই কেন করলি, এর জন্য কত পাবি? কত? 5000। কত বলেন? 5000 টাকার জন্য একটা লোককে মেরে চামড়া ছাড়িয়ে নিলি? তার হাড়, গোশ, মাংস কিছুই বাংলাদেশে যায়নি, কোনো চিহ্নই নাই। ভাবুন, বসে বসে একবার ভাবুন, মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে, কোন জায়গায় চলে গেছে। তো যখন ও আখরাজাতিল আরদু আসফালাহা, মাটির তলা থেকে ভারী ভারী সম্পদগুলি, স্বর্ণগুলি, লোহাগুলি যখন কিয়ামতের দিন উঠতে থাকবে, মানুষ সেদিন বলবে আহারে কি হলো, কি হলো, কি হলো, সামান্য কটা টাকার জন্যে মারামারি অশান্তি করেছিলাম, আজকের পৃথিবীর তলা থেকে সম্পদের পাহাড় উঠছে। তখন সম্পদ নেয়ার মতো কোনো লোক, জোরে বলো, থাকবে না। বান্দা সেদিন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, আজকের পৃথিবীর কি হলো? এতদিন কোনোদিন মাটি থেকে সোনা পাইনি, লোহা পাইনি, টাকা পয়সা সম্পদ পাইনি, আর এতদিন কোনোদিন ভূমিকম্প এত বেশিক্ষণ হয়নি। 10 সেকেন্ড 20 সেকেন্ড ভূমিকম্প, তারপরে থেমে গেছে, কিন্তু এখন সম্পূর্ণ দৃশ্যটা আলাদা হয়ে গেছে। সবকিছু চুরমার হয়ে গেছে, আসমানগুলো ফেটে ফেটে পড়বে, তারাগুলো খসে খসে পড়তে থাকবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক শোনাচ্ছে, আকাশ যখন ফেটে ফেটে, আকাশ যখন খসে খসে, আকাশ কিতাবের পৃষ্ঠার মতো পড়তে থাকবে, আসমানের তারকাগুলি, পৃথিবীর থেকে সূর্য বড়, সূর্যের থেকে তারা বড়, যে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই রকম 13 লক্ষ গুণ বড় সূর্য, 2 কোটি সূর্য
যদি একটা তারার মধ্যে প্রবেশ করে তারপরেও তারার মধ্যে প্রবেশ করতে পারে, এই রকম তারার সংখ্যা আসমানে কোটি কোটি। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? এখন বলার দরকার নাই, কাল সকালবেলা একবার 10টার দিকে চাটা খেয়ে আর বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে বড় হচ্ছে তারকা। তারা কত বড়? বিজ্ঞানীরা বলেছে যে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই রকম সাইজের 2 কোটি সূর্য ওই আকাশের মিটমিট করা তারার মধ্যে অনায়াসে অতি সহজে ঢুকে যেতে পারে। ওই তারাগুলি ছিটকে ছিটকে পড়বে। সুবহানাল্লাহ। সমুদ্রের পানিগুলি ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলি সেদিন সুনামির মতো সব জায়গায় ছড়িয়ে যাবে। পৃথিবীটা যখন পৃথিবী সবকিছু ডুবিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর জমিনের উপরে কি হয়েছে সব খবর সেদিন পৃথিবী বলে দেবে। কবে চুরি করেছি, মদ খেয়েছি, বাঁদরামি করেছি, নোংরামি করেছি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের নিজের লোক এসব খবর টুকটাক জানে না? জানে না? এই জোরে বলে জানে। আজকের আপনারা যারা এসছেন, আমি তো দেখছি সব ফেরেশতা বসে আছে, পীরপুরে সব পীর সাহেব বসে আছে। আর আপনারা যারা আমার দেখছেন, মালটা টুপি সাদা, রুমাল সাদা, কি বুঝলেন, পাঞ্জাবি সাদা, লুঙ্গি সাদা, ইয়ার ভিতরে কোনো কালো মাল আছে? কিন্তু আমি যে কিরকম মাল আমার বউ জানে, আমার ছেলে জানে, আমার ভাইরা জানে, আমার গাড়ির ড্রাইভার জানে। 2 ঘন্টায় কোনোদিন কারোর সামনে পীর সাহেব সাজা যায় না। সেজন্য ভাই আল্লাহ বলছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই জমিনের কোন জায়গায় দাঁড়িয়ে, কোন জায়গায় বসে, কোন জায়গায় শুয়ে, কোন জায়গায় প্ল্যান করে কি কি পাপ করেছো, জমিন সেদিন একটা একটা খুলে খুলে বলে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাবতে পারছেন কি অবস্থা হবে? যারা যারা জমিনে নামাজ পড়েছে সেদিন নামাজের জায়গাগুলি সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। জমিন বলবে রব্বানা, ফজরে মসজিদে এলো, জোহরে মসজিদে এসেছিল, আসরে মাগরিব মসজিদে এসেছিল, মাগরিবে এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছে, ঈশায় এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছে। রব্বানা, যে জমিনে বান্দা 5 বার সিজদা দিয়েছে, এই জমিনটা তার জন্য যেন আযাবের কারণ হয় না। যে জায়গায় দাঁড়িয়ে কোরআন শরীফ পড়েছি সেই জায়গা সেদিন সাক্ষী দেবে। যে জায়গায় কুরবানি করেছি কুরবানির জায়গা সেদিন সাক্ষী দেবে। যে জায়গায় দাঁড়িয়ে দান সদকা করেছি সেদিন জমিন সাক্ষী দেবে। যে জায়গায় দাঁড়িয়ে মানুষকে অর্থ সম্পদ টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করেছি জমিন সেদিন সাক্ষী দেবে। যে জায়গায় বসে বসে কোরআন শুনছি, যে জায়গায় বসে বসে জলসা শুনছি, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছি, মাঝে মাঝে দরুদ শরীফ পড়ছি, মাঝে মাঝে আল্লাহু আকবার বলছি, এই জায়গা কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দেবে। আবার যারা নামাজ কাজা করে বিছানায় ঘুমিয়েছিল সেদিন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। মদের বোতল ধরে এখানে খেলে লোক ধরতে পারবে 3 কিলোমিটার দূরে, পোলের মুখে বসে অন্ধকারে মাল টেনেছে, জমিন সেদিন সাক্ষী দেবে। কার বাগানে কি চুরি করেছে জমিন সেদিন সাক্ষী দেবে। কার বাগানে কি কাজ করেছে জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় বসে জুয়া খেলেছে জমিন সেদিন সাক্ষী দেবে। বাড়িতে বিবি রেখে অপর নারীকে টেনে নিয়ে অন্ধকার রুমে কি করেছে, সিসি ক্যামেরা ছিল না, কিন্তু ফেরেশতারা কিন্তু অন্ধ না। যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে অপরাধ হয়? কথা বলেন না, অপরাধ খুব কম। এই ক্যামেরা আছে, এখানে মার্ডার করা যাবে, এখানে চুরি করা যাবে, কিন্তু যেখানে ক্যামেরা নাই চালা, যেখানে ক্যামেরা নাই চালা।
আপনি কি ভাবছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টির পরে মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের দ্বারাই কারখানায়, অফিসে, স্টেশনে সিগন্যালের যেখানে মোড় আছে সিগন্যাল, সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আমি বক্তব্যের পরে বাড়ি ফিরবো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। রাস্তায় যেতে যেতে উলুবেড়িয়া, তারপরে আপনার ধুলাগড়, সাঁতরাগাছি, হাওড়া, তারপরে কলকাতার বিদ্যাসাগর সেতু, নবান্নের পাশ দিয়ে যাব। প্রত্যেকটা ক্রসিং মোড়ে যেখানে ক্রসিং আছে সেখানে সিসি ক্যামেরা আছে না নাই? জোরে বলেন। আমি যদি কোনো সিগন্যাল ফেল করি, পুলিশ কিন্তু এখন আর কিচ্ছু বলবে না, ভাই তুই বাড়ি গিয়ে ঘুমো। সকালবেলা ফোনে একটা মেসেজ দেবে, রাত 3:14 19 তুমি যে গাড়িটা সিগন্যাল ফেল করে গিয়েছিলে, রেড সিগন্যাল ছিলে, তোমার চোখ কি কানা ছিল? ড্রাইভার কি কানামাল ছিল? তুমি যে সিগন্যাল ফেল করেছো 1000 টাকা 15 দিনের মতো পে করো, তা না হলে তোমার খবর আছে। আমি তো ঘুমিয়ে আছি, সকালে এ ভাই কি রে, আমি বেশিরভাগ গাড়িতে সিটে ঘুমিয়ে ঘুমিয়ে যাই, বাড়িতে গিয়ে ড্রাইভার ডেকে দেয়। কিন্তু যখন ফোনে মেসেজ চলে আসলো, এই কি করেছিস, ধুলাগড় টোল ট্যাক্সের কাছে ওটা সিগন্যাল নিসনি, হুজুর একটু, আরে কি করলি, 1000 টাকা ফাইনটা কি হবে? এই সিস্টেমটা ধরছে কি করে ভাই? সিসি ক্যামেরায়। কি করে ধরছে? জোরে বলেন। সিসি ক্যামেরায়। এই সিসি ক্যামেরার বুদ্ধিটা কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর সঙ্গে কারো ঝামেলা নাই তো নাকি? আল্লাহ তৃণমূলের, নাউজুবিল্লাহ, সিপিএম এর। এখন তো মসজিদ দলের হচ্ছে, এরা বলছে এটা তৃণমূলের মসজিদ, আমাদের দিদি ইমাম ভাতা করে দিয়েছে, ওখানে সিপিএম এর ইমাম রাখবি না। আরেকজন বলছে এটা কংগ্রেসের মসজিদ, আমার 14 গোষ্ঠী কংগ্রেস ছিল, ইমাম কংগ্রেসপন্থী রাখবি। আরেক দল বলছে আমি ভাইজানের লোক, আইএসএফ মার্কা, ওখানে ইমাম রাখবি। মসজিদ তাহলে আইএসএফ হয়, মসজিদ তৃণমূলের হয়, মসজিদ কংগ্রেসের হয়, মসজিদ কোনোদিন সিপিএম এর হয়? আল্লাহ সবার, মসজিদও সবার, মাদ্রাসা সবার। আজ অধিকাংশ গ্রামে মহল্লার মধ্যে মসজিদ ভাগ হচ্ছে, ঈদগাহ ভাগ হচ্ছে, জলসা কমিটি ভাগ হচ্ছে। একটা হুজুর জলসায় আসলে আরেকটা হুজুর বলছে কে এসছে? ও জুবাইর সাহেব, মারুফ সাহেব। বলে না, ওদের সাথে আমি জলসা করি না। কেন ভাই, তোমার সমস্যা কি? তারা কি তোমার বিরুদ্ধে বলছে? বলছে না। তাহলে তুমি আসছো না কেন? এই ভাগাভাগিটা কিছু স্বার্থপর আলেম করে দিয়েছে, আপনাদের কোনো দোষ নাই। আমরা 4টে জিনিস মানি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কটা? কথা বলে না, জোরে বলেন কটা? 4টে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো নবীর কথা, নবীর কাজ, নবীর সমর্থন। হাদিস, ইজমাটা কি? কোনো একটা বিষয় কোরআন হাদিসে ডাইরেক্ট না পাওয়া গেলে যুগের শ্রেষ্ঠ ওলামারা কোরআন সুন্নাহর মাপকাঠিতে গবেষণা করে, ইজমা করে, তারা একটা মুস্তাহিদ ওলামারা ইস্তাহাদ করে যখন কোনো বিষয়ে গবেষণা করে ওলামারা একটা মতে সিদ্ধান্ত করে, সেটাকে বলা হয় ইজমা, ঐক্যমত হয়ে যাওয়া। কিয়াসটা কি? কোরআনে নাই, হাদিসে নাই। যেমন রক্তদান করা, রক্তদান শিবির হয়েছে তো? হয়েছে না? আজ থেকে 100 বছর আগে কিছু মৌলবী ফতোয়া দিয়েছিল রক্তদান করা হারাম। কেন? বলে রক্তদান করছে, রক্ত তো আল্লাহর। একটা মানুষের শরীরে 5 থেকে 5.5 লিটার রক্ত থাকে, মহিলাদের শরীরে 4.5 লিটার রক্ত থাকে। তো তুই 1 ব্যাগ রক্ত দিবি, 250 মিলিলিটার রক্ত দিবি, আল্লাহর রক্ত তুই দিচ্ছিস কিভাবে? একসময় মৌলবীরা বলল। তারপরে বড় বড় ওলামারা বললে 100 লোক মনে করো আজমির শরীফে যাচ্ছে, বা 100 লোক এখান থেকে ফুরপুরা শরীফ যাচ্ছে, বা 100 লোক এখান থেকে সেই নেপালে যাচ্ছে, বাংলাদেশে ইজতেমায় যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে 50 কিলোমিটার গিয়ে বিশাল বড় ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো, 30টা মাল স্পট ডেড হয়ে গেল, আর 10টা লোক বাবা বাঁচাও বাঁচাও করছে। ওদেরকে ছুটে গিয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেল, ডাক্তার বলছে এক্ষুনি ব্লাড দিতে হবে, প্রত্যেকের রক্ত শূন্য হয়ে গেছে। তো যদি রক্ত মুসলমানরা না দেয়, হিন্দুরা তোমার রক্ত দেবে? দেবে না। তখন ওলামারা বললে এক কাজ কর, এখন ফতোয়াটা একটু ঘুরিয়ে কর। বললে কি কর? বললে এখন রক্ত দেওয়া জায়েজ এবং সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ।
কি বুঝতে পারলেন? তো এই যে শরিয়াতে ডাইরেক্ট কোরআন কিংবা হাদিসে, কোন হাদিস বা কোরআনের মধ্যে রক্ত দেওয়া যাবে কি যাবে না এটা লেখা নেই, কিন্তু উলামারা কিয়াস করে কোরআন হাদিসের মাপকাঠিতে গবেষণা করে তাদের দর্শনে এখন বলেছে এটা জায়েজ। যেমন এক সময় আলেমরা ফতোয়া দিত ছবি তোলা যাবে না, ছবি তোলা হারাম, দিত না। কিছু মুফতি ছিল তারা ক্যামেরা দেখলে ছুঁড়ে ফেলে দিত। এখন দেখি মুফতি সাহেবরা ক্যামেরাম্যান পিঠে করে নিয়ে ঘুরছে। কি হলো ভাই? ছবি তোলা হারাম? হ্যাঁ। কোন ছবি তোলা হারাম? যে ছবিটা দেয়ালে টাঙানো হয়, যেটা ভাস্কর্য, যেটা কারুকার্য, যেটা চোখের সামনে ঝুলন্ত, ওই ছবিটা তুলে যদি ঘরের মধ্যে রাখো রহমতের ফেরেশতা আসবে না। কিন্তু এই যে ক্যামেরাগুলো, এগুলো ছবি নয়, এগুলো মুভ করছে। আমি নেই, ক্যামেরা নেই, ফোন বন্ধ করলে আর ছবি পাওয়া যাবে না। যদি বলা হয় যে ক্যামেরা তোলা, ছবি তোলা হারাম, ভারতবর্ষের জমিনে কোনো মানুষ হজে যেতে পারবে না। আপনার ছেলেকে স্কুলে ভর্তির জন্য ছবি মাস্ট, মাধ্যমিক পরীক্ষা দেবেন ছবি বাধ্যতামূলক, চাকরির পরীক্ষা দেবেন বাধ্যতামূলক। ঠিক বলছি না ভুল বলছি? আধার কার্ড করতে গেছে, বললে আমার ছবি তুলবো না, আধার কার্ড হবে? হবে না। তাহলে ওলামারা দেখলো যে এটা বিপদ, বরং এটা এই মুহূর্তে সেটা ততটুকু প্রয়োজন যতটুকু না করলে সমাজে বাঁচা যাবে না। তখন ওলামারা বললেন এটা চলবে। এগুলোর নাম কি? কিয়াস। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ চারটে জিনিস ফলো করি: কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। জোরে বলেন কটা? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। এর বাইরে আর ইসলামের কোনো কিছু নাই। তবলিগওয়ালারা বলছে আমরা জান্নাতি, ফুরফুরা বলছে আমাদের হক সিলসিলা, বেরিলিরা বলছে আমাদের পীর সাহেব একদম হাক্কানি পীর সাহেব, নবীর আশিক তো একমাত্র আমরা। আহলে হাদিসরা বলছে এই হাত বুকে বাঁধবি রে, এটাই সহি হাদিস, এরকম না পড়লে নামাজ হবে না, আমাদেরটা সহি, বাদ বাকিটা সব জাল। বলছে না? বলে না? আজান গাছিরা বলছে বাঁচতে চাইলে হাক্কানির দলে যা, বিনা বিনা কি বুঝলেন, বিনা খরচে দিন পালন কর, এটা সবাই বলছে। তাহলে জান্নাতি দল কোনটা? বলেন কোনটা? কে বলবে? আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে ফিতনার জামানায় কোন দলটা জান্নাতি। বলে দেব? বলে দেব? নবী বললেন বানি ইসরাইলের উম্মতের মধ্যে দল ছিল 72টা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের মধ্যে দল হবে কটা? 73টা। চারটে? ও সব চারটে তো 500 বছর আগে হয়ে গেছে। 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? সাহাবারা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতি? তবলিগওয়ালারা ঘরের খেয়ে খেয়ে কলেমা শেখাচ্ছে, এরা জান্নাতি না? ফুরফুরা সিলসিলা জান্নাতি না? আজানগাছিরা জান্নাতি না? বেরিলিরা জান্নাতি না? শিয়া সুন্নি জান্নাতি? কোনটা? আমার নবী সেদিন কোন দলের নাম নেননি। নবী সেদিন বলে গেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, হে নবী তোমরা শুনে রাখো, আমি নবী যে তরিকায় আছি, যে পদ্ধতিতে আছি, আমাকে যেটা তোমরা দেখছো, আমি নবী এবং আমার সাহাবাদের দলটা, আমি নবী এবং সাহাবাদের আমলটা, আমি নবী এবং সাহাবাদের পথটা হলো জান্নাতি। আপনি তবলিগ করছেন করুন, ফুরফুরা সিলসিলার মুরিদ হয়েছেন হন, আজানগাছি হচ্ছেন হন, কোনো নিষেধ নাই। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো দল জান্নাতের কথা বলে না। রমজান মাসে রোজা যদি কাজা থাকে সে দলটা জান্নাতে যাবে না। বাপ মার ভাত না দিলে সে হারামখোর কখনো জান্নাতে যাবে না। সুদের মালকে দরুদ পড়লে ও দরুদ কখনো কবুল হবে না। জলসায় বসে দরুদ আল্লাহুম্মা, কি মহাব্বতে পড়ছে, একদম ধুনে দিচ্ছে। তারপরের দিন বউকে বলছে লোনের টাকা আন। তো তুই জলসায় দরুদ পড়লি আর তারপরের দিন কি মাল খেলি, কি মাল খেলি। বেয়ের বাড়ি গিয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে সাঁতরাগাছি, একদম ব্রিজ থেকে নেমে ভিতরের দিকে। বেই একটু হাজি সাহেব লোক, হোটেলে খেতে গেছে, বলে ওই বেই, বলে কি চলো খেয়ে আসি। হোটেলে গিয়ে লেখা আছে মা কালী হিন্দু হোটেল, এখানে ভাত সবজি সব পাওয়া যায়। তখন এ গিয়ে খালি মুখ চুল গুচ্ছে, মানে খাবে না। বে বলছে ও হয়
চলো দুটো খেয়ে না 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 তওবা তওবা, মা কালী লেখা আছে ওখানে, খাবো কেন? মা কালী তো খেতে বলছে না, মা কালী রান্না করেছে। মা কালী লেখা আছে, এটা খেলে কি হবে? বলছে না আমি মেজো হুজুরের মুরিদ, আমি চব্বিশ জামাতে ঘুরে এসেছি, আমি প্রত্যেক বছর আজমিরে যাই, 3 বার হজে গেছি, 6 বার ওমরায় গেছি, ও মা কালী হিন্দু হোটেলে খাবো না। শালা পরে খবর নিয়ে দেখছি মালটা কাঁচা সুদখোর। কে বলেছে হিন্দু হোটেলে খাওয়া যাবে না? কে বলেছে? মাংসটা খেলেন না, ভিন্ন কথা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেউ যদি কোনো জিনিস জবাই না করে, খাওয়া হারাম। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেউ যদি চুরির টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায় মুরগি জবাই করে, ওটা খাওয়া হারাম। ওটা খেয়ে নিতে পারে। হিন্দু লোকের হাতে খাবে না ঠিক আছে, ইসলাম মানছো, কিন্তু সুদের মালটা খাসি কিনে খাচ্ছ কি করে? কি বুঝতে পারলেন? বললে বাবা আমি কোনো নারীর দিকে তাকাই না, আমি জিকির করি, আমার অন্তর অনেক সাদা। আর ছেলের বিয়ে দেওয়ার সময় বলছে আমার 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে যারা ছেলেকে বিক্রি করেছো, মনে রেখে দিও তোমার ছেলেটা তোমার বৌমার গোলাম, এখন আর তোমার কথা শুনবে না। মসজিদে এসে বারান্দায় কাঁদছে, আল্লাহ আল্লাহ আমার ছেলে বউ কেউ কথা শোনে না। আল্লাহ বললে তুই তো বিয়ের দিন বিক্রি হয়ে গেছিস, বিক্রি হয়ে গেলে সেই মালটা কার? মালিকের। ছেলেকে বিক্রি করবেন না, বলুন ইনশাআল্লাহ। আর যারা যুবক ছেলে ভাই, বাপ যদি দরদাম করে তোমার নিয়ে গরুর হাটে গরুর মতো, ওই রকম বিয়ে করার চাইতে যদি দেখছো বাপ তোমাকে চড়া দামে বিক্রি করবে, তুমি গোপনে গোপনে ইমাম সাহেবের সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। মনে থাকবে ইনশাআল্লাহ। মরা গরু, কাঁচা সোর, মরা কুকুর খাওয়া যেমন হারাম, পনের বিয়ে, পনের বাড়িতে খাওয়া ওই রকম ভাবে সম্পূর্ণ হারাম। মেয়েকে বিয়ে দেবেন, ছেলেকে বিয়ে দেবেন ফ্রি অফ কস্ট। কেন? আল্লাহর পক্ষ থেকে একটা নারী আপনার জীবনে এসছে, এটা সবচাইতে বড় নেয়ামত। বলুন সুবহানাল্লাহ। হারাম খাবো না ইনশাআল্লাহ বলেন। তাহলে শোনাচ্ছিলাম যে গোপনে চুরি করে লুকিয়েও যদি কোনো পাপ করি, আমরা মনে করি আল্লাহ তো দেখতে পাচ্ছে না। আর যদি দেখতে পাই, ঘরে ছাদ আছে দেখা পাচ্ছে, কারেন্টের আলো লিভিয়ে দেবো, বাইরে থেকে ভিতর থেকে ছিটকি লাগিয়ে দেবো, কি দেখতে পাবে? আল্লাহ বলছে শোন, তোকে ধরার জন্য 4 থেকে 5টা মেশিন ফিট করে রেখেছি, তুই মালটা যাবি কোথায়? প্রথম রেখেছি ডান কাঁধে, আর জোরে বলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এগুলো গল্প করছি তো নাকি? গরু কি বছর হাওড়ায় খুব কম পড়েছে নাকি? তাহলে সে আওয়াজটা কোথায়? হ্যাঁ দেখি একবার তাকবীর দিন, দেখি নারাই তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠগুলো যেন মৃত্যু পর্যন্ত ক্যান্সার না দেয়, সকলে বলুন আমিন। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে বর্তমান পৃথিবীতে যে রোগটা সবচাইতে বেশি আসছে, সে রোগটার নাম হলো ক্যান্সার। আর ক্যান্সার মানে নো অ্যান্সার। ক্যান্সার হয়ে গেলে কোনো মৌলবীর দোয়াতে আর কাজ হবে না ভাই। সেজন্য জীবন খুব ছোট, খুব ছোট্ট জীবন। যতদিন বেঁচে থাকবেন এই জীবনে নামাজ রোজা হজ জাকাত করে, দান সদকা করে, ভালো খেয়ে ঘুমিয়ে আরাম করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে রেডি হয়ে বসে থাকুন। আসবে আর নিয়ে যাবে। কে কে আসবে? কথা বলে আজরাইল এসে একবার দেখবে মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, মালটা বসে বসে গাঁজা টানছে, ফিরে গিয়ে 6 মাস পরে আসবে তো? কি আসবে না? এসে দেখবে সবে 32 বছর বয়স, এখনো নামাজ পড়ে না, মসজিদে যায় না, বাপ মার ভাত দেয় না, বলবে দাঁড়া আমি 2028 সালে আসবো। তাই তো? কি আসবে না? সুযোগ কিছু দেবে তো? 1 ঘন্টা 2 ঘন্টা মোটেও সুযোগ নাই। তার নাম হচ্ছে মালাকুল মউত, মউতের স্পেশাল ফেরেশতা।
চারটে বড় বিখ্যাত ফেরেশতা আছে, কটা বলেন? চারটি। নাম্বার এক, জিব্রাইল। জিব্রাইলের কাজ কি? সমস্ত নবী এবং রসুলদের কাছে কোরআনের এবং আল্লাহর পক্ষ থেকে ওহী পাঠানো। জিব্রাইলকে কোরআনে দুটি নামে ডাকা হয়েছে, একটা হচ্ছে রুহুল আমিন, আরেকটা হচ্ছে রুহুল কুদুস। দায়িত্ব কি? নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে খবর পাঠানো। আর একটা ফেরেশতার নাম কি? ইসরাফিল। কি নাম বললাম? তার কাজ কি? মুখে সর্বদা বাঁশি নিয়ে, সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ খালি বললেই একবার শুরু করে দেবে, কিয়ামতের বাঁশি বাজিয়ে দেবে। তার নাম কি? ইসরাফিল। আর একটা বড় ফেরেশতা আছে, তার নাম হলো মিকাইল। কি নাম বললাম? মিকাইল। তার কাজটা কি ভাই? তার কাজ হলো বাতাস, পানি, মেঘ হাওড়া জেলায় কতটা হবে, হুগলিতে কতটা হবে, উলুবেড়িয়ায় বৃষ্টি হবে কিনা, বাগনানটা ডুবে যাবে কিনা, হুগলির খানাকুলে বন্যা কতটা হবে, এই কাজগুলো তার দায়িত্ব আল্লাহ দিয়েছে। তার নাম কি? মিকাইল। আর আসবে আর নিয়ে যাবে যে, তার নাম কি? আমরা বলি আজরাইল, কিন্তু হাদিস কোরআনের ভাষা হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। ভাই সাউন্ডটা কমে গেল, বিশেষ করে এই টোনটা একটু বক্সে দুটো টোন বাড়িয়ে রাখবেন। তার নাম কি বলেন? মালাকুল মউত। জন, বুড়ো, বুড়ি, এক ছেলের বাপ, দু ছেলের বাপ, চুল পেকেছে কি পাকেনি, দাড়ি পেকেছে কি পাকেনি, হাফ প্যান্ট পরছে না, ফাটা প্যান্ট পরছে না, উলঙ্গ হয়ে ঘুরছে, নামাজ পড়ছে না, মাল খাচ্ছে, ওসব কিছু দেখে না। আসবে আর বলবে চল। কি বলছেন? আসবে আর বলবে চল। আল্লাহ এখন সময় একটু সুযোগ দাও, কোনো সুযোগ নাই, ধরবে আর নিয়ে যাবে। তার নাম মালাকুল মউত। আল্লাহ সাফ শুনিয়ে দিয়েছে যে আমি তোমাকে পাঠাবো আমার হুকুম মতো। আমি যখন পাঠাবো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। কে কত বড় দাদু, কত বড় চাঁদু, কত বড় নেতা, কত বড় নেতি, কত বড় দিদি, কত বড় মোদি, ওসব দেখার সময় নাই। ওয়াহু আল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউত। সূরার নাম আনআম 61 নম্বর আয়াত 5 নম্বর লাইনেতে আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আমার বান্দার উপরে সবচাইতে বেশি ক্ষমতাবান আমি আল্লাহ। যখন কারোর মরণের সময়টা এসে যাবে, তার কাছে আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দেব, দিয়ে বলবো মালটাকে ধরে আন। কি বলবে? সিদ্ধান্ত হয়ে গেছে, খালি যাবি, ওটাকে তুলে নিয়ে আসবি। ওর বয়স কত দেখবি না, বাচ্চা হয়েছে কিনা ওসব দেখবি না, দোকানে বসে আছে না মসজিদে বসে আছে, না মদের থেকে বসে আছে, না তাস নিয়ে বসে আছে, ওসব কিছু দেখবি না। যাবি আর বলবি চল, তোর আর দম ফেলতে দেব না। যদি বলি একটু সময়টা দাও, আর 2 ঘন্টা সুযোগ দাও, সকালে ফড়ফড় করে মাল খেয়েছি, একবার ভালো করে মুখটা ধুয়ে আসি, একটু আমার সুযোগ দাও। বিয়ে করেছি সবে আজকের বাসর রাত, এখনো গোসল হয়নি, শরীরটা ধুয়ে আসি, একটু সুযোগ দাও। দাড়িটা একটু বড় করতে সুযোগ দাও, হাতের নখটা একটু বড়, বগল আর নাভির পশমটা চাঁচা হয়নি, একটু সুযোগ দাও, মালটা পরিষ্কার করে আসি। লোক টাকা পায়, টাকাটা আদায় করে আসি, একটু সুযোগ দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছে এমন সুযোগ কখনো কাউকে দেব না। বললে এটা
এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 34 নম্বর আয়াত, সূরার নাম আরাব। আল্লাহ পাকের ঘোষণা, যখন যার যে সময়ে যে স্থানে আমি আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছি, অজুহাত যতই খোঁজো, বাহানা যতই দেখাও, সময় বাড়ানো হবে না, কমানো হবে না। তোমার সময় হবে না, আমার সময় নিয়ে যাব। একটু টাইম বাড়ানো হবে না, সময়টা কমিয়ে আমি দেব না। আমি যেতে বললে যেতে হবে, কোনো বাহানা আমি নেব না। মানুষ অসুস্থ হলে ছুটে গিয়ে ডাক্তারদের কাছে চিকিৎসা করে। ডাক্তার এসেছে, হাত ধরে বলছে 450 সুগার, কোলেস্টেরলটা বেড়ে গেছে, পেটের মধ্যে একটু ফ্যাট বেড়ে গেছে, কিডনির একটু সমস্যা রয়েছে, ব্রেনের রক্তটা একটু জমে যাচ্ছে। ছেলেরা বলছে ডাক্তার বাবু লক্ষ লক্ষ টাকা লাগবে, যা লাগবে দেবো, আমার বাপটাকে যেন মেরে দাও না, বাঁচিয়ে রাখো। কোনটা? বাপটাকে একটু চিকিৎসার ব্যবস্থা করো। এসেই ডাক্তার ইনজেকশন দিল, দুটো ট্যাবলেট ক্যাপসুল দিল, দিয়ে বলল তুমি শান্তিতে ঘুমিয়ে যাও, তেমন কোনো ভয় তোমার হবে না। রাত যখন 12টা বাজে, কপালটা ঘেমে গেল, হাতের রক্ত জমে গেল, প্যারালাইসিস হয়ে গেল, চোখটা আসমানের দিকে তাকিয়ে গেল। দুটো ফেরেশতা এসে বলে গেল, হে আব্দুল্লাহ জুবায়ের, খুব তো বক্তব্য করছিলিস, দেখ ঘড়িতে 12টা 10 মিনিট 13 সেকেন্ড হয়ে গেছে, আর তোর বিবির সঙ্গে কখনো দেখা করা হবে না। বাচ্চা তোকে আব্বা বলে ডাকার সুযোগ কখনো আমি রাখবো না। টাকার মালিক ছিলিস, কত টাকা, ব্যাংকের টাকা আর তো তুলতে দেব না। গাড়ি বাড়ি থাকবে পড়ে, আরামের সুযোগ আমি দেব না। সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। ছেলে বলছে ডাক্তার বাপের কি হলো? স্ত্রী বলছে আমি কি এত কম বয়সে বিধবা হব? আমার স্বামী কি আর বাঁচবে না? আল্লাহ বলছে তাকিয়ে থাকবে সবাই, ওদের কিছু করার ক্ষমতা আমি রাখবো না। বললে এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে আর আল্লাহ পাকের ঘোষণা, বান্দা তুমি শুনে রাখো, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83, 84, 85 নম্বর আয়াত, সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ পাক বলছে শুনে রাখো, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজল যখন এসে যাবে, ঘড়ঘড়া যখন চেপে যাবে, চক্ষু যখন দাঁড়িয়ে যাবে, চোখে দেখতে পাবে না, ডাক্তারের ওষুধ থাকবে ভিতরে, অক্সিজেন আর ভিতরে যাবে না, কার্বন ডাই অক্সাইড শেষ বার হয়ে আসবে, ডাক্তার বলবে আর বাঁচাতে পারলাম না। ছেলেগুলো রুমের বাইরে গিয়ে বলবে এবার কাপড়ের কাপড় কাটো, বাপও আরো পৃথিবীতে থাকতে পারলো না। সবাই তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে, তুমি তখন আল্লাহর দিকে তাকিয়ে আছো। মালাকুল মউত যখন সামনে বান্দা চলে আসে, পৃথিবীর সব কথা তখন ভুলে যাবে। বিবি কেমন দেখতে ছিল ভুলে যাবে, বাচ্চাদের কথা ভুলে যাবে, মেয়ের কথা ভুলে যাবে, জমি জায়গার কথা ভুলে যাবে, আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে, কত ইনকাম করেছিল ভুলে যাবে। মাইয়াতকে দেখতে গিয়ে দেখবেন মরা মানুষ মৃত্যুর আগে দুটো চোখ ফেটে তখন তার পানি আসে। দেখেছেন না? দেখেন নাই? এই বাবা, মরা লোক মরে যাওয়ার আগে তার কাছে কোনোদিন বসে দেখেছেন অবস্থাটা কি হয়? চোখ ফেটে পানি আসছে, কাঁদছে, গালে রসগোল্লা দিচ্ছে। রসগোল্লা খাওয়ার সময় ওইটা রসগোল্লা খাওয়ার সময়, ও রসগোল্লা পিছন থেকে বার হয়ে যাচ্ছে, ওই সময় রসগোল্লা খাওয়াচ্ছে। আর যখন সুস্থ ছিল বাপের দুমুঠো ভাত দেয়নি। কি বুঝলেন? মা বলছে বাবা 500 টাকা দেনা, ডাক্তার দেখাবো, বলে ভিক্ষে করে মর না। ছেলের ভাষা মাকে বলছে ভিক্ষা কর। মা যদি ভিক্ষা করে তো তোর জন্ম দিয়ে কি লাভ? তুই কি কুকুরের বাচ্চা না ছাগলের বাচ্চা? তোর জন্ম না দিয়ে যদি দুটো মুরগি ছানা পালন করতো, ডিম বিক্রি করে ডাক্তার দেখাতো।
কত জন ছেলে বউয়ের কথা শুনে বউ বলছে বাপ মার ভাত দিওনি, তখন ও বলে দিচ্ছে তুই ভিক্ষে কর, লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। ও মা বসো, তোমার ছেলে নাই? বললে হ্যাঁ আছে। কটা? বললে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কটা? সেই হিসেব আছে। 1 ঘন্টা ছেলে, তো ছেলে ভাত দেয় না। বড়টা কি করে? বললে স্কুল মাস্টার, অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি। মেজোটা বললে ওর 3টে জেসিবি আছে। সেজো ছেলেটা বলছে সেজো ছেলেটা ওই সারাদিন কাজ টাজ করে খায়। আর ছোটটা বলছে পকেট মার। কি হয়েছে বলো? পকেট মার। তো এই 4টে ছেলে কেউ ভাত দেয় না, আর কপাল খারাপ। মায়ের চোখের পানিটা আপনার জন্য গজব হিসাবে দাঁড়াবে। সেজন্য ভাই, যাদের বাপ মা বেঁচে আছে, পৃথিবীর যে কোনো পীর সাহেবের বাড়িতে চলে যাও, যে কোনো মুফতি সাহেবের বাড়িতে মোচা চিংড়ি নিয়ে যাও, বাগদা চিংড়ি খেতে দাও, ইলিশ মাছ নিয়ে যাও, পীর সাহেবের পা টেপো, মুফতি সাহেবের কদম বুসি করো, কারোর কপালে চুমু খাও, কারোর হাতটা টিপে দাও, কারোর সারা জীবন বসিয়ে বসিয়ে খাও। আমি আব্দুল্লাহ জুবায়ের নিষেধ করছি না, করব না, করিনি। কিন্তু সবচাইতে বড় পীর যেটা, সেটা আপনার আব্বা এবং আম্মা। এই দুজন যদি অখুশি হয়ে যায়, পৃথিবীর সব পীর সাহেবের ফুঁক যদি আপনার মাথায় থাকে, আল্লাহর জান্নাতের দরজা একটাও খোলা সম্ভব হবে না। আর বাপ মা যদি রাজি হয়ে যায়, আব্বা আম্মা একবার যদি রাজি হয়ে যায়, পৃথিবীর কোনো হুজুর লাগবে না, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। বাপ মা রাজি আছে তো আজকের পর্যন্ত? এই যে বসে বসে জলসা শুনছি, এখনো রাজি করাতে পেরেছি তো? যারা ভুল করেছেন বাড়িতে ফিরে গিয়ে ভুল সংশোধন করে নেবেন, কারণ মজলিসটা হচ্ছে সংশোধনের মজলিস। কিসের মজলিস? জোরে বলেন, কিসের মজলিস? জলসা সারা জীবন হবে। 8,000, 10,000, 20,000, 25,000, বাংলাদেশে 50,000, 1 লাখ টাকার বক্তা আসবে, অনেক বক্তা আসবে, ফাটিয়ে দিয়ে যাবে। কিন্তু বক্তা তো টাকা নিয়ে চলে গেল ভাই, মাইকম্যান সাউন্ড সিস্টেম টাকা নিয়ে চলে গেল। যাওয়ার সময় আমি খিচুড়ি বিরিয়ানি খেয়ে চলে গেলাম, কিন্তু আজকে সকালে যে চরিত্রটা ছিল, জলসা থেকে ফিরে গিয়ে সেই চরিত্রটা কি আমার মধ্যে পাল্টেছে, না আগের মতো সেই হনুমানের দলে আছি আমি? এটা ভাবতে পারবে যারা, জলসা তাদের জন্য কাজে লাগবে। আর যারা ভাবতে শেখেনি, ভাবতে পারে না, ঝাচ্চার বলছে মারাত্মক বক্তব্য জানিস, এই বিড়ি ধরা, মারাত্মক বক্তব্য জানিস, এই বিড়ি দে না, দেরি করছিস কেন? তাহলে বুঝতে হলো বক্তার লাভ হলো, সাউন্ড সিস্টেমের লাভ হলো, মাইকম্যানের লাভ হলো, আমার জীবনে পরিবর্তন আসলো না। আল্লাহ পাকের কথা শোনাচ্ছিলাম, কোরআন। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যুটা 2030 সালে 28শে ডিসেম্বর রাত 12টা মিনিট 13 সেকেন্ডে লেখা আছে। ও যদি মসজিদে থাকে, ও যদি ঘরে থাকে, বিবির কাছে থাকে, যে অবস্থায় থাকে, সময় যখন হয়ে যাবে সবাই তার দিকে তাকিয়ে আছে, মাঝখান থেকে ফেরেশতারা তুলে নিয়ে গেল। আল্লাহ পাক বলছে 5টি বিষয় আমি গোপন করে রেখেছি, যে বিষয়টা আমি কখনো কোনো মানুষকে জানতে দেব না। তার মধ্যে একটা হলো মৃত্যুর সময়টা, মৃত্যুর টাইমটা, মৃত্যুর স্থানটা। হসপিটাল না রাস্তার মোড়ে, উলুবেড়িয়ায় হবে না বাগনানে হবে, হাওড়ায় হবে না পীরপুরে হবে, জয়নগরে হবে, কোন জায়গায় মরণটা হবে ওটা আমি আল্লাহ কাউকে জানতে দেব না। 5টি বিষয়ের জ্ঞান আমার কাছে আছে, যে জ্ঞান পৃথিবীর কোনো ব্যক্তির কাছে। জোরে বলেন। বললে হুজুর কি কি বিষয় শুনতে চাই? আল্লাহ গোপন রেখেছে 5টা, আর আপনাকেও বিবির কাছে কয়েকটা বিষয় গোপন রাখতে হবে। 1 নম্বর হলো আপনি ভবিষ্যতে কি প্ল্যান করতে যাচ্ছেন, এটা যদি বিবির কাছে ডিটেলস বলে দেন তাহলে ফাঁদে পড়ে গেল। সারাদিন কত টাকা উপার্জন করেন, সন্ধ্যাবেলা টাকাটা এনে বউকে বলছে যা তুই খরচ কর, টাকার কোনো হিসাব। এই কথা মেয়েরা শুনছে নাকি? সব বনাস, তাহলে তো আর চাঁদাই দেবে না বাবা, সব বলে লাভ না। নিজের ইনকামটা কোনোদিন খোলাখুলি বিবিদের কাছে বলবেন না, বিপদ আছে।
বেশ ঝামেলায় পড়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়িতে বার হয়েছেন, কোথায় যাচ্ছেন ভাই? শুভ কাজে, ভালো কাজে যাচ্ছেন, চলে যান। সবার সাথে সত্য বলে যাচ্ছেন, খবর আছে। এই জন্য বিবিরা হলো আমাদের অর্ধাঙ্গিনী। বিবিরা কি? অর্ধাঙ্গিনী। হাফ কথা বলো আর হাফ কেটে রাখো। যদি তুমি সবটা খুলে বলে দাও তাহলে তুমি গোলাম হয়ে গেলে। কি বুঝলেন? 5টি বিষয়ের জ্ঞান আমার আল্লাহ পাক বলছে আমি আল্লাহ আমার কাছে আছে, ওটা পৃথিবীর কেউ জানে না। তার কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 21 পারা 13 পৃষ্ঠা 14 নম্বর লাইন 34 নম্বর আয়াত সূরা লুকমান। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক বলছে কিয়ামতের জ্ঞানটা শুধু আমার কাছে আছে। কবে পৃথিবী ধ্বংস হবে কেউ জানে? বলেন। আমাদের পেপার পত্রিকায় বলছে বৃষ্টি এসে গেল, এই তো 4 তারিখ, এই তো 6 তারিখ ভাসিয়ে দেবে। তারপরে খবর পড়ে বার হয়েছে রোদে টাক জ্বলে যাচ্ছে। কি রে ভাই, তুই এক্ষুনি বললি বৃষ্টি, এবার তোর টাকে রোদ পড়ছে। বললে আমরা আন্দাজে বলেছি। কি বুঝলেন? এরা সব বলতে পারে, কিন্তু বিজ্ঞানীদের জিজ্ঞাসা করুন, যদি ভূমিকম্পটা আজকের রাত্রে হয়, কালকের সকালে হয়, পৃথিবীর কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত ভূমিকম্পটা কবে হবে, কোন সময় হবে, রিক্টার স্কেলে কত পরিমাণ ক্ষতি হবে, ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে কোনো বিজ্ঞানী জানতে বলতে পারে না। কেন? ভূমিকম্পটা দিয়ে শুরু হবে পৃথিবী ধ্বংস। যেদিন পৃথিবী কিয়ামত হবে, পৃথিবী কিয়ামতের সবচাইতে বড় সেদিন ধ্বংস শুরু হবে। আর কিয়ামতের দিন প্রথম যেটা শুরু হবে সেটা হচ্ছে ভূমিকম্প। কি হবে জোরে বলেন? ভূমিকম্প। ভূমিকম্প দেখেছেন আপনারা? দেখেছেন? শুনেছেন? কোনোদিন দেখেছেন মাটি নড়ছে থরথর করে? দেখেছেন? পাহাড় নেমে যাচ্ছে, টাওয়ার উড়ে যাচ্ছে, গাছ পড়ে যাচ্ছে, রাস্তা ফেটে যাচ্ছে, লাইন দুটুকরো হয়ে যাচ্ছে, পুকুরের পানি রাস্তায় উঠে যাচ্ছে, এরকম দৃশ্য দেখেছেন? কথা বলে না? হ্যাঁ বা না বলুন না। কিন্তু এই কথা তো আল্লাহ কোরআনে লিখে রেখেছে কিয়ামতের দিন ভূমিকম্প কি রকম। ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা ও আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا সূরার নাম হলো সূরা জিলজালা। জিলজালা মানে ভূমিকম্প। ভূমিকম্পর নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাকের ঘোষণা কি সুন্দর, ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন কাঁপতে থাকবে। ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা বলেছে কি জানেন? মাটির তলায় রয়েছে 7টা বড় বড় প্লেট, 20টা ছোট ছোট প্লেট। প্লেট মানে খাবারের প্লেট নয়। কি বুঝলেন? পাললিক শিলা এবং বিশাল বড় বড় পাথরের চাদর দিয়ে ঢাকা, হাজার 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 কিলোমিটার বিস্তৃত প্লেট। এই প্লেটগুলো কি হচ্ছে? মাটির তলায় চলছে, মুভ করছে, সরতে সরতে যখন ইন্ডিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের সঙ্গে লেগে যায়, আফ্রিকান প্লেটটা আমেরিকার প্লেটের সঙ্গে লেগে যায়, সঙ্গে সঙ্গে মাটির তলায়
কাঁপতে শুরু করে। সেই কম্পনটা পৃথিবীর উপরে টাওয়ারগুলো, বিল্ডিংগুলো, পাহাড়গুলো, নদীনালাগুলো কেঁপে কয়েক মিনিটের মধ্যে মাটির তলায় চলে যায়। এটার নাম কি? জোরে বলেন। ভূমিকম্প। আর কিয়ামতের ভূমিকম্পটা কেমন হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রচন্ড কম্পনে কম্পিত হতে থাকবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবীর ভিতর থেকে যত রকম ভারী বস্তু আছে সবগুলি উঠে যাবে। আমরা যে মাটিতে বাস করি, পৃথিবীর তলায় কি কি আছে জানেন? সোনা, লোহা, রূপা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, খনিজ সম্পদ, যা কিছু পৃথিবীর নেয়ামত আছে সবগুলো আল্লাহ মাটির তলায় রেখেছে। বলুন সুবহানাল্লাহ। সোনার পাহাড় মাটির তলায়, কয়লার খনি মাটির তলায়, লোহার আকরিক খনি মাটির তলায়, পেট্রোল, ডিজেল, গ্যাস সব মাটির তলায়। যখন মাটিটা ফেটে যাবে কিয়ামতের দিন, সব যখন উঠতে শুরু করবে, মানুষ তখন বলবে 500 টাকার জন্য নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলাম, 2000 টাকার জন্য প্রতিবেশীকে কাঁদিয়েছিলাম, 10,000 টাকার জন্য মানুষকে খুন করেছিলাম, 5,000 টাকার জন্য মেরে চামড়া ছাড়িয়ে দিয়েছিলাম।